মুহূর্তে শহরের পাশাপাশি একবার জেলার ছবিটা আপনাদের দেখাবো। দুর্গাপুর, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, গত কয়েকদিন ধরেই পানাগড়ের তাপমাত্রা কিন্তু সমগ্র রাজ্যবাসীকে বেশ ভাবাচ্ছে। দুর্গাপুরের ছবিটা এই মুহূর্তে ঠিক কিরকম? দেখো, তোমাকে দেখাবো যে শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চৌমাথার মোড়, যেখানে কিন্তু সদা ব্যস্ত, প্রচুর লোকজনের ভিড় থাকে। অফিস পাড়া, এখানে সমস্ত অফিস, কোর্ট কাছারি সমস্ত কিছু রয়েছে এই চত্বরে। তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র, যে এই রকম চিত্র কিন্তু গোটা 20 থেকে 25 দিন ধরে টানা 42 থেকে 43 ডিগ্রি টেম্পারেচার দুর্গাপুর শহরে। পার্শ্ববর্তী পানাগড়ে সেটা 44 থেকে 45। স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে কীরকম গরমে হাঁসফাঁস অবস্থা। কলকাতার পাশাপাশি জেলাতে কিন্তু আরও 2 থেকে 1 ডিগ্রি বেশি। সুতরাং বোঝাই যাচ্ছে যে কী অবস্থা মানুষের। ঠান্ডা পানীয়র দোকানে 1-2 লোক ছাড়া, অত্যন্ত কাজে বেরোনো লোক ছাড়া কিন্তু কারও দেখা নেই। গোটা শহর জুড়ে এরকমই খাঁখা করছে। একটু বেলা বাড়ার পরেই খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোচ্ছে না, এবং সকলেই চাইছে যে কবে বৃষ্টি হবে দুফোঁটা, একটু 2-3 ডিগ্রি অন্তত টেম্পারেচার কমলে একটু স্বস্তির হাওয়া। কারণ জানো যে নির্বাচন চলছে, কাজকর্ম রয়েছে, ভোটের প্রচার রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এই রকম টেম্পারেচারের মধ্যেই কিন্তু সমস্ত কাজও সারতে হচ্ছে সকলকে। একদমই 1-2 ফোঁটা বৃষ্টির জন্য সকলেই চাতক পাখির মতো অপেক্ষা করছে। এই মুহূর্তে আরো একটা জেলা দুর্গাপুরের পাশাপাশি আপনাদের দেখাবো বাঁকুড়ার ছবি। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। পূর্ণেন্দু, যে কয়েকটি জেলায় একেবারে প্রথম দিন থেকে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি ছিল, তার মধ্যে অন্যতম বাঁকুড়া। এই মুহূর্তে বাঁকুড়ার ছবিটা কি? রাস্তাঘাট কি ধরনের ছবি দেখতে পাচ্ছ? তোমাকে প্রথমে দেখাবো আমি বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র যে মাচানতলা। ঠিক বাঁকুড়া শহরের মাচানতলা থেকে বাস স্ট্যান্ড যাওয়ার যে রাস্তা, তুমি রাস্তায় দেখো অন্যান্য দিনের তুলনায় অনেকটাই যে মানুষের চলাফেরার সংখ্যা অনেকটাই কম, এবং যে সমস্ত মানুষ কাজে বেরিয়েছে বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কাজের জন্য, ছাতা মাথায় এবং পুরোপুরি সাদা কাপড় ঢাকা চশমা পরে তারা বার হচ্ছে। এবং এই মুহূর্তে জেলায় টেম্পারেচার রয়েছে 44.4 ঘরে রয়েছে, এবং দেখা যাচ্ছে বিভিন্ন যে পুকুর এবং জলের স্তর কমতে শুরু করেছে, এবং নাজেহাল পরিস্থিতি হয়েছে জেলার মধ্যে। জেলাবাসী এখনো পর্যন্ত চাতক পাখির মতো বসে রয়েছে কবে এক ফসলা বৃষ্টি হবে। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে বিভিন্ন ক্লাব বিভিন্ন জায়গায় জলচত্বর ব্যবস্থা করেছে, এবং মানুষজন যে চলাফেরা করতে নাজেহাল পরিস্থিতি হয়েছে। মাধুরী, অর্থাৎ জেলা থেকে শহর বিভিন্ন জায়গাতে সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি। সাময়িকভাবে জনসাধারণকে একটু স্বস্তি দিতে কিন্তু প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে সবাইকে সতর্ক থাকতেও বারবার বলছেন বিশেষজ্ঞরা। ধন্যবাদ জানাই আমাদের সব প্রতিনিধিকে।